এটা হলো শান্তিনগরের সদয় জাদুর পুকুর। এই পুকুরে অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে, আর সেটা হলো কারো বাড়ি বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয়। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই সদয় পুকুরে যাচ্ছি। সদয় পুকুরে কেন যাচ্ছি? কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে। থালা বাসন পাবো কোথায়? আর যদি ওই পুকুরে বলে আসি তাহলে কালকে গেলে দেখতে পাবো। আচ্ছা মা, আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুর আমাকে সেটা দেবে? খবরদার ভুলেও এ কাজ করবি না, আর একা কখনোই ওই পুকুরের ধারে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই এই অনেক কিছু। হেই সদয় পুকুর, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব। দয়া করে রেখে দিও। হয়ে গেছে, এবার চলো। মা, আমি কিছু চাইব। খবরদার কোনো কিছু চাইবি না। চল তাড়াতাড়ি এখান থেকে, চল। কি খবর রহমানের মা? এদিকে কোথায় গিয়েছিলে? দাদু, আমরা ওই সদয় পুকুরে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। তা বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, আপনাকে তো বলাই হয়নি, কাল রহমানের জন্মদিন। আপনার বাড়ির সবার দাওয়াত, আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন। তোমার ছেলের জন্মদিন আর আমরা যাব না, তা কি করে হয়? ঠিক আছে কাকা, তাহলে এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, যাও। তুমি এসেছ? তা ওই সদয় পুকুরে কি গিয়েছিলে? গিয়েছিলাম, কাল সকালে গিয়ে থালা বাসন নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসব। এখন তাহলে তোমরা বাড়িতে থাকো, আমি গিয়ে বাজারগুলো সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আর কি কি আনতে হবে মনে আছে তো? মনে আছে, মনে আছে, সব মনে আছে। মই, মশলা, চাউল, ডাউল সব মনে আছে। বাবা আমার জন্য কি আনবে? তোমার জন্যই তো সব ব্যবস্থা করছি। তুমি তোমার মায়ের সাথে থাকো, আসার সময় চকলেট নিয়ে আসব। ঠিক আছে বাবা, বেশি করে আনবে কিন্তু। অনেক আনব। আর কিছু? এই তো সদয় পুকুর থালা বাসন রেখে দিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সদয় পুকুর। রান্নাবান্না কদ্দূর? এই তো শেষের দিকে। যাও, তুমি ওগুলো রেখে সবার খাবার দাবারের ব্যবস্থা করো। আচ্ছা, ঠিক আছে। এভাবেই গ্রামের সবাই সদয় পুকুরের থালা বাসন দিয়ে তাদের বাড়ির অনুষ্ঠানের মেহমানদের খেতে দিত। খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলো পরিষ্কার করে আবার সদয় পুকুরে রেখে আসত। একদিন পাশের গ্রামের করিম নামে একজন ওই সদয় পুকুরে থালা বাসন নেওয়ার জন্য আসে। হে সদয় পুকুর, কাল আমার মেয়ের বিয়ে। আমি অনেক গরিব, থালা বাসন কেনার মতো সামর্থ্য নেই আমার। তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে অনেক খুশি হব। তুমি পাশের গ্রামের করিম না? হ্যাঁ, আমি পাশের গ্রামের করিম। তাহলে তুমি অন্য গ্রাম থেকে এসে এই সদয় পুকুরের কাছ থেকে কি চাইছ? কাল আমার মেয়ের বিয়ে, তাই তোমাদের এই সদয় পুকুর থেকে থালা বাসন চাইতে এসেছি। অন্য গ্রামে পুকুরে থালা বাসন দেওয়ার নিষেধ। আমি অনেক গরিব, আর থালা বাসন কেনার মতো সামর্থ্য নেই। অনেকের কাছ থেকে চেয়ে কিনতে কোনোমতে মেয়ের বিয়েটা দিচ্ছি। আমার এটুকু উপকার করুন।
ঠিক আছে, তুমি গরিব বলে তোমাকে আর না করলাম না, কিন্তু মনে রেখো এখান থেকে থালা বাসন নিলে সবগুলো পরিষ্কার করে এক এক করে গুনে দিতে হয়। খবরদার, একটা থালা বাসনও যেন হারিয়ে না যায়। হারিয়ে গেলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হবে। এই সদয় পুকুর যদি আমায় থালা বাসন দেয় তাহলে সব পরিষ্কার করে গুনে গুনে ফেরত দিয়ে যাব। এই সদয় পুকুর কাউকে নিরাশ করে না। হে সদয় পুকুর, আজ বলে গেলাম, কাল এসে নিয়ে যাব, দয়া করে রেখে দিও। পরের দিন করিম এসে দেখে পুকুর পাড়ে তার জন্য অনেক থালাবাসন গোছানো রয়েছে। করিম খুশি হয়ে থালাবাসনগুলো নিয়ে চলে যায়। করিমের বাড়ি অনুষ্ঠান শেষ হলে করিম থালাবাসনগুলো গুনে গুনে দেখে সেখানে একটা থালা কম। এ কি, এখানে তো একটা থালা কম আছে, আর থালাটা গেল কোথায়? কে জানে বিয়েবাড়িতে কত মানুষ আসে, হয়তো তাদের ভিতরেই কেউ চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে মানে? যেই থালা চুরি করবে তারও ক্ষতি হবে। সেই সাথে যদি আমি সবগুলো ফেরত না দিতে পারি তাহলে আমারও ক্ষতি হবে। যে করেই হোক থালাটার ব্যবস্থা করতেই হবে। কোথায় পাবে সেই থালা? কার কাছ থেকে আনবে? যে নিয়েছে সে কি আর দিয়ে যাবে? তাহলে এখন কি করব? কি আর করবে, এমন অনুষ্ঠানে দু একটা থালা বাসন হারিয়েই থাকে। তুমি এগুলো গিয়ে ফেরত দিয়ে আসো, আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে এসো। কিন্তু এই গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরও বড় সমস্যা হয়ে যাবে। তাহলে রাতে গিয়ে দিয়ে আসো, গ্রামের লোক যেন জানতে না পারে। পরে কেউ জিজ্ঞেস করলে বলবে সবগুলো জমা দিয়ে দিয়েছি। কি আর করার, তাহলে রাতে গিয়েই দিয়ে আসব। ওগো দয়ালু পুকুর, আমি খুবই অনুতপ্ত। আমি সব থালা তোমায় ফিরিয়ে দিতে পারলাম না। একটা থালা হারিয়ে গেছে। যে তোমার থালা নিয়েছে তাকে তুমি উচিত শিক্ষা দিও। আমার ওপর দয়া করো। এ কি, এখানে তো কোনো থালা বাসন নেই। হে সদয় পুকুর, তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম, কই, আমাকে তো থালা বাসন দাওনি। আমি কি তোমার কাছে ভুল করেছি? কি হয়েছে রে সুমন? সদয় পুকুরকে কি বলছিস? দেখুন না জামাল কাকা, গ্রামের সবার বাড়িতে অনুষ্ঠান হলে সদয় পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে। কিন্তু আমি গতকাল এসে বলে গিয়েছিলাম, এখন এসে দেখছি কোনো থালা বাসনই নেই। তুই তো জানিস, একজনকে থালা বাসন দিলে সে ফেরত না দেওয়া পর্যন্ত এই পুকুর কাউকে থালা বাসন দেয় না। হ্যাঁ, জানি তো, কিন্তু আমি খোঁজ নিয়েছি, আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠান নেই যে সেইখানে থালা বাসন থাকবে। আমাদের গ্রামে না থাকলেও কি হবে? পাশের গ্রামের করিম এসেই পুকুর থেকে থালা বাসন নিয়ে গেছে। হয়তো এখনও সে ফেরত দেয়নি। তাহলে তো থালা বাসন আনতে করিমের বাড়িতে যেতে হবে। হ্যাঁ, এখনই যা। ও করিম চাচা, একটু বাইরে আসুন তো। কে বাবা তুমি? তোমাকে তো চিনলাম না। আমি পাশের গ্রাম শান্তিনগর থেকে এসেছি। শুনেছি আপনি নাকি আমাদের গ্রামের সদয় পুকুর থেকে থালা বাসন নিয়ে এসেছেন। হ্যাঁ, নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো তো আবার ফেরত দিয়ে এসেছি।
ফেরত দিয়ে এসেছেন মানে? ফেরত দিয়ে আসলে ওই সদয় পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন? আমি যা এনেছিলাম সবগুলোই ফেরত দিয়ে এসেছি। ওগো, কই গেলে? আর পারছি না, মরে গেলাম, মরে গেলাম। ভিতর থেকে এভাবে ডাকছে কে? আপনার ফরিদা চাচি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। সত্যি করে বলুন তো কাকা, আপনি কি সব থালা বাসনগুলো ফিরিয়ে দিয়ে এসেছিলেন? হ্যাঁ বাবা, আমি তো সব ফেরত দিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যদি একটা থালা বাসন ওখান থেকে কেউ নেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই যে বাবা, আর একটা কথা সরে যাও। আবার কি বলতে চান বলুন? আসলে আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি, কিন্তু তোমাকে না বললে আমি শান্তিতে থাকতে পারবো না। এতে তোমরা আমাকে যা খুশি তাই করতে পারো। বলুন কি লুকিয়েছেন? আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গেছে। বাকি থালাগুলো আমি পরিষ্কার করে পুকুরে ফেরত দিয়ে এসছি। ভেবেছিলাম যে কোনোভাবে থালাটা জোগাড় করে পরে ফেরত দিয়ে আসব, কিন্তু হঠাৎ করেই তোমার ফরিদা চাচি অসুস্থ হয়ে গেছে, আমি কোথাও যেতে পারছি না। চুরি হয়ে গেছে মানে? আপনি কি জানেন ওই সামান্য থালার জন্য তার প্রাণও চলে যেতে পারে? চলুন ভিতরে গিয়ে চাচির কাছ থেকে শুনি সে ওই থালার ব্যাপারে কিছু জানে কিনা। আচ্ছা ঠিক আছে। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এর চেয়ে তুমি নিজে হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চাচি, একটা কথা জিজ্ঞাসা করব, জানলে অবশ্যই বলবেন, তা না হলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হবে। জিজ্ঞেস করো, বাবা মরে যাওয়ার আগে মিথ্যে বলবো না। ফরিদা চাচি, আপনি কি ওই থালার ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ জানি, কিন্তু এখন পর্যন্ত তোমার কাকাকেও বলিনি। বাবা, আমাকে ক্ষমা করে দিও। ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি। ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম একটা থালা নিলে কি আর এমন হবে। ওই আলমারির মধ্যে থালাটা রাখা আছে, তুমি নিয়ে গিয়ে আমাকে বাঁচাও। আপনি এত বড় একটা কাণ্ড করেছিলেন, আগে থেকে কি জানতেন না এর ভয়াবহতা কেমন? শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। ভেবেছিলাম যে পুকুর মানুষের এত উপকার করে, সেই পুকুরের একটা থালা রাখলে কি আর এমন হবে। কিন্তু এখন সব হাড়ে হাড়ে টের পাচ্ছি। চাচা, থালাটা বের করে দিন। সদয় পুকুরে তার থালা ফেরত দিলে হয়তো চাচি ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। এই নাও বাবা। ওই পুকুরকে বলো যেন তোমার ফরিদা চাচিকে ক্ষমা করে দেয়। ঠিক আছে, বলবো। এই ঘটনার পর সুমন গ্রামের সবাইকে ডেকে সেই সদয় পুকুরে হাজির করে। জামাল কাকা, আপনি বলেন এখন কি করব? কি আর করা, আমাদের ভুলের জন্য সদয় পুকুর আমাদের থালা বাসন দিচ্ছে না। আগে তুই ওই থালাটা পানিতে রেখে দে। হে সদয় পুকুর, আমরা আমাদের কথা রাখতে পারিনি, আর তুমি আমাদের ক্ষমা করে দিও। চাচা, আমি বলি কি, দিনে দিনে মানুষের মধ্যে লোভ বেড়ে গেছে। এরপর আবার যদি কেউ লোভে পড়ে থালা বাসন চুরি করে, তখন তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা যদি এই পুকুর থেকে থালা বাসন নেওয়া বন্ধ করে দিই, তাহলে সবাই এই ক্ষতির হাত থেকে বেঁচে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লোভ মানুষকে অমানুষ করে দেয়। এখন যদি সবাই এই সিদ্ধান্তে একমত হয়, তাহলে আর আমরা এই পুকুরের সম্পদ ব্যবহার করব না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হে জাদুর পুকুর, আজ থেকে আমরা আর তোমার কোনো সম্পদ ব্যবহার করব না। কেউ চাইলেও তুমি তার উপর ভরসা করবে না।
সেদিনের পর থেকে শুধু পুকুর রয়ে যায়, কিন্তু সেই পুকুর মানুষের উপকার। এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গল্পে বাংলা কার্টুন চ্যানেলে আবারও।